আর এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর ব্রেক করছে রিপাবলিক বাংলা আপনাদের সামনে। সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় বলা যায়, কারণ তপশিলি জাতি একই সঙ্গে উপজাতির মধ্যে উপশ্রেণী। আর ঠিক এই মুহূর্তে যে খবর থেকে আমরা ব্রেক করছি, এই মুহূর্তে সেই খবর দেখাচ্ছি আপনাদেরকে। আরো একবার দেখুন, যেখানে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, যেমনটাই বলছিলাম আপনাদেরকে, অবশ্যই ঐতিহাসিক, কারণ যেখানে বলা হচ্ছে তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে একটা উপশ্রেণী, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে উপকৃত হতে পারেন তারা যারা পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তাহলে রাজ্যের বাস্তব পরিস্থিতি অনুযায়ী তো ভাগ করা যাবে, আলাদা করা যাবে এসসি এসটিদের মধ্যে পিছিয়ে থাকাদের? একেবারেই দেখো, সুপ্রিম কোর্টের 7 সদস্য, 7জন বিচারপতির জন্য 7জন বিচারপতিকে নিয়ে গঠিত যে বিশেষ কনস্টিটিউশনাল বেঞ্চ অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ, তারা আজকে ঐতিহাসিক রায় দিয়েছে। এই মামলার শুনানি গত 8ই ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় দেশ সাধারণ নির্বাচনে দাঁড়িয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই, যদিও এটা উল্লেখ করা হয়নি, কিন্তু স্বাভাবিকভাবেই এত বড় একটি বিষয় যার প্রভাব থাকতে পারে সাধারণ নির্বাচনের মধ্যে একটা আপত্তি, সে কারণেই সম্ভবত সুপ্রিম কোর্টের 7 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ মামলার সময় সম্পূর্ণ হয়ে গেল, তাদের অর্ডার রিজার্ভ রেখেছিলেন, অর্থাৎ রায় ঘোষণা করেনি। আর সেই রায় ঘোষণা করা হলো এবং চিফ জাস্টিস অর্থাৎ দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তার নেতৃত্বে গঠিত এই বেঞ্চ, যে বেঞ্চের বাকি সদস্যরা ছিলেন বিচারপতি TR গাভাই, বিচারপতি বিপ্লব নাথ, বিচারপতি বেলা এম ত্রিবেদী, বিচারপতি পঙ্কজ মিত্তাল এবং বিচারপতি মনোজ মিশ্র, সতীশ চন্দ্র শর্মা। এই 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজকে রায় দিয়েছে। তার মধ্যে 6 জনই এক পক্ষে ছিলেন এবং বেলা এম ত্রিবেদী এই রায়ের বিপক্ষে মত দেন, কিন্তু অর্থাৎ এই মতামতের ভিত্তিতে 7 সদস্যের বেঞ্চ রায় দিচ্ছে এসসি এবং এসটি তপশিলি জাতি এখন থেকে উপশ্রেণী বিভাগ করা যাবে। এর কারণটা কি? কারণ পাঞ্জাব সরকারের সঙ্গে দলজিন্দর সিং এর একটি মামলা হয় 2020 সালে, যে মামলার পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আসে। 5 সদস্যের বেঞ্চ 7 সদস্যের লার্জার বেঞ্চের জন্য শুনানির জন্য পাঠায় তাদের বিবেচনার জন্য, এবং এই পরই রায় ঘোষণা হলো। করতে পারে, কি উপকার হতে পারে আমরা জানি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্যান্য অনুব্রত শ্রেণীর মধ্যে ক্রিমি লেয়ার চিহ্নিত করবার রায় এর আগে বেশি যাতে একই পরিবার বারবার সুবিধা পাচ্ছেন এবং বাকিরা পাচ্ছেন না, এই ক্রিমি লেয়ার যাদের মধ্যে তৈরি হয়েছে ওরা আওতার বাইরে যায়। ঠিক সেইভাবে এখন এসসিএসটির মধ্যে নতুন উপস্থিতি তৈরি করার, ভাগ করার সুবিধা পাওয়াতে রাজ্যে রাজ্যে যে বাস্তবতা আছে, তুমি জানো যে বিহারে তপশিলি জাতিদের বা উপজাতির মধ্যে যে অংশের মানুষ হয়তো সব থেকে বেশি পিছিয়ে আছেন, পশ্চিমবঙ্গের রাজ্য তারা অতটা পিছিয়ে নেই, তারা হয়তো কিছুটা এগিয়ে গিয়েছেন। আবার উল্টোটাও হতে পারে, গোটা দেশের ক্ষেত্রে যে কোনো রাজ্যের ক্ষেত্রে এটা সত্যি। তাই রাজ্য সরকারগুলি এখন নির্দিষ্ট রাজ্যের বাস্তবতা অনুযায়ী তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে সব থেকে পিছিয়ে পড়াতে আলাদা করে চিহ্নিত করতে পারবে, উপশ্রেণীতে বিভক্ত করতে পারবে এবং তাদেরকে তাদের জন্য সংরক্ষণের মানে সংরক্ষণের মধ্যেই তারা যাতে সবার আগে সুযোগ পান, অর্থাৎ প্রায়োরিটি পান, সেই ব্যবস্থা করতে পারবে। এর ফলে এই এসসি এবং এসটিদের মধ্যে অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যেও যারা সব থেকে পিছিয়ে পড়া, তারা কিন্তু আগামী দিনে সংরক্ষণের সুবিধা নেওয়ার জন্য সব থেকে উপকৃত হবে। একদমই ঠিক। অনেক ধন্যবাদ তোমাকে অনির্বাণ। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, এবং যেমনটা তিনি বলছিলেন যে এরপর এই একেবারে ঐতিহাসিক রায়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় পর অবশ্যই আলাদা করা যাবে এসসি এসটিদের মধ্যে পিছিয়ে থাকাদের, এবং সবচেয়ে বেশি পিছিয়ে থাকা অংশ এবার বেশি সুযোগের অধিকার পাবে।